বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার কচুয়াদহ গ্রামে ঘটে গেল এক আজব অলৌকিক ঘটনা, যে ঘটনাটি জানলে আপনার লোম শিউরে উঠতে পারে। সেখানে কচুয়াদহ বাজারে ঘটেছে এই আজব কাণ্ডটি। এলাকাবাসীরা সবাই বলছে, একটি মোরগ মুরগিকে জবাই করে খাওয়ার পর সে মোরগ মুরগিটি আবার জীবিত হয়ে ফিরে এসেছে। এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দারা জানান, কচুয়াদহ গ্রামের মোহাম্মদ ওয়াসিম আলীর কচুয়াদহ বাজারে একটি মুদি দোকান রয়েছে। সেই দোকানেই তিনি ছোট্ট একটি মোরগ মুরগি লালন পালন করেছিলেন এবং মুরগিটি বড় হওয়াতে গত পরশুদিন তিনি সহ আরও আশেপাশের দোকানদাররা মিলে মুরগিটিকে জবাই করে পিকনিকের আয়োজন করেছিল। আশ্চর্য বিষয় হলো, সেই পিকনিকের পরের দিন ওয়াসিম আলী তার দোকানটি খুলতে গেলে কোনোভাবে দোকানের তালাগুলো খুলছিল না এবং পরবর্তীতে অনেক চেষ্টার পরে তালাটি খুলতে না পেরে ওয়াসিম আলী ভয় পেয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে এলাকাবাসীর সাহায্যে দোকানঘরের তালাটি খুলতে সক্ষম হয় এবং দোকানঘরটি খোলার পরে দেখতে পান যে মুরগিটি তারা গতকাল জবাই করে খেয়েছিল, সেই মুরগিটি দোকানঘরের মাঝে ঘোরাফেরা করছে। এটা দেখে এলাকাবাসী সবাই অবাক হয়ে যায় যে জবাইকৃত মুরগি কিভাবে ফিরে আসতে পারে। এবং আরও রহস্যজনক বিষয় হলো, সেই মুরগিটিকে যে দোকানে জবাই করে ড্রেসিং করে নেওয়া হয়েছিল, সেই দোকানদার জানান তিনি যখন পরের দিন সকালে তার দোকানটি খোলেন তখন তার দোকানের ক্যাশ বাক্সে মুরগিটির 2টি পা দেখতে পান। এ প্রসঙ্গে বিষয়টির সত্যতা জানতে চাইলে দোকানদার বলেন, বলবেন আসলে ঘটনাটা কতটুকু সত্য, আপনি নিজে কতটুকু দেখেছেন, আপনার কাছে কি প্রমাণ আছে? আমার কাছে প্রমাণ আছে, এটা একেবারেই সত্য। মানে এখানে আমার কাছে মুগরি নিয়ে আসা এটুকু একেবারেই সত্য, এখানে কোনো রকমের ভুল নাই, এটাই সত্য। এবং জবাইকৃত মুরগিটির পরিত্যক্ত পালকগুলো আমাদেরকে দেখানো হয়েছে। হঠাৎ এমন অলৌকিক ঘটনাতে পুরো এলাকার মধ্যে একটি চাঞ্চল্যকর পরিস্থিতির তৈরি হয়েছে এবং এলাকাবাসী অনেকেই বিষয়টি নিয়ে আতঙ্কিত। আমরা চোখের সঙ্গে দেখে কিন্তু আমরা আতঙ্কের মধ্যে আছি। আপনারা ভয় পাচ্ছেন? আমরা ভয়ের ভেতরে আছি সবাই, আমার পরিবারের সবাই। আপনারা কি ভাবতেছেন এটা কোনো অলৌকিক ঘটনা? হ্যাঁ, এটা অলৌকিক ঘটনা। তার মানে আমার চোখের সামনে সব ঘটে যাচ্ছে, আমি দেখতেছি সবই। আমি মানুষের কোনো কথা শুনতেছি না, আমি দেখতেছি সব। এই ঘটনাটি জানতে পারার পরে আমরা সত্যটুকু জানার যথেষ্ট চেষ্টা করেছি এবং এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সাক্ষাৎকার নিয়েছি। সবাই এক বাক্যে বলেছেন এটি সত্য ঘটনা এবং অনেকেই এই ঘটনাটি সরাসরি দেখেছেন। এই ঘটনা ঘটে গেছে, তারপরে আমি এটা বিশ্বাস করি না। তারপরে আমি আসলাম, আসে দেখলাম যে হ্যাঁ, সত্যিকার অর্থ ওই মুরগিটা আমি আগের থেকে চিনি, দেখি যে না ওই মুরগিটা আবার বেড়াচ্ছে। ঘটনা ঘটে যাচ্ছে যে আজকে আবার ওই তালাটা খুলিচ্ছে না। আচ্ছা আচ্ছা, অর্থাৎ যে মুরগিটা আগের দিনে জবাই করা হয়েছে সেই মুরগিটা পরের দিন আবার জীবিত অবস্থা দেখা গেছে। হ্যাঁ, এই ঘটনাটা একদম সত্য, এটা আপনারা সবাই দেখছেন? হ্যাঁ, আমরা সবাই দেখছি। জব করে আন্দা বাড়া করে আমি লেজে পাক করছি, পাক করে আন্দা বাড়া করে খিলে দিলে আমরা আবার বিলে চল। ওই মুরগি আবার পরের দিনে ঘোরাফেরা করছে, এটা আপনি দেখছেন? হ্যাঁ, দেখছে মানে এখনো আছে? এখনো আছে, ঘরের মাঝে তালা ঘুঞ্জন যাচ্ছে না, মুরগি ওরই মধ্যেই বাকি পুনরায় আছে। যে মুরগিটা আগের দিনে জবাই করা হলো সেই মুরগিটা পরের দিন দোকানের মধ্যে আছে। পুনরায় মুরগিটা ওই ঘরে বেরোতে পারে। এই পর্যায়ে 2 দিন থাকে, 3 দিনের মাথায় এসে কালকে আমি নিজেও দেখে গেছি কার্টুনের ভেতর মুরগি তুলে রেখে গেছে। আপনি নিজেও দেখছেন? আমি নিজেও দেখছি। অনেকেই বলতেছে যে ঘটনাটা মিথ্যা বানোয়াট, তো আসলে আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন বা আপনার কাছে কতটুকু সত্য মনে হয়? এখন ঘটনা হচ্ছে যেটুকু আমরা দেখতেছি তাকে আমার ঘটনা ঠিক, তাহলে আটকে গেছে। এখন আল্লাহ ভালো জানে এটা কিভাবে কি হচ্ছে না হচ্ছে এটা বোঝা যাচ্ছে না। এবং সেই দোকানটি, যে দোকানে মুরগিটি পালিত হয়েছিল, একবার সেই দোকানটি খোলার পরে 3 থেকে 4 দিন হলো কোনোভাবেই সেই দোকানের তালাগুলো খোলা যাচ্ছিল না। আমরা বিষয়টি দেখতে চাইলে এলাকাবাসী অনেকেই সেই তালার সঠিক চাবিটি দিয়ে বারবার তালাগুলো খোলার চেষ্টা করছিল, কিন্তু কোনোভাবেই তালাগুলো খোলা যাচ্ছিল না। পরবর্তীতে তালা ঠিক করার মেকানিক ডেকে আনলেও তারাও তালাগুলো খুলতে ব্যর্থ হয়। এই বিস্ময়কর ঘটনাটি দেখতে আশেপাশের এলাকা থেকে ছুটে আসছে শত শত মানুষ। সবার মাঝে একই প্রশ্ন, জবাই করে খেয়ে ফেলা মোরগটি কিভাবে আবার জীবিত হয়ে ফিরে আসতে পারে?
এমন ঘটনা এর আগে কখনোই দেখেনি এলাকাবাসী। ঘটনাটি আসলে অলৌকিক নাকি সাজানো মিথ্যা কোনো নাটক, সেটি গভীরভাবে জানার চেষ্টা করছি আমরা। পরবর্তী ভিডিওতে এই রহস্যময় ঘটনার আসল রহস্য উন্মোচন করব আপনাদের মাঝে। সুতরাং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।